আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি বানাবো ডোনাট। ডোনাট রেসিপি। কি কি উপকরণ লাগবে সবকিছু আপনাদের মাঝে শেয়ার করব, সাথে থাকুন। এখানে আমি ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটা নিতে পারেন। এখানে আমি গরম করে দুধ নিয়েছি, আর এখানে নিলাম 2টা ডিম, চিনি, ঘি, আর এখানে নিলাম ইস্ট। ইস্ট আপনারা যে কোনো মুদি দোকানে পাইবেন। এখানে নিলাম লবণ। এখন আমি চলে যাব মূল পর্বে। এখানে একটা বাটি নিলাম আমি। এই দুধটা আমি আগে থেকে জাল করে তারপরে নরমাল করে নিয়েছি। দিয়ে দিব আমি 1 কাপ দিলাম, আর হাফ কাপের চেয়েও কম দিলাম। দিয়ে দিব আমি 2 টেবিল চামচ ইস্ট। এখন আমি ভালোভাবে মিক্স করে নেব। দিয়ে দিলাম আমি ডিম। আমি 2টা ডিম দিলাম। আবার ভালোভাবে আমি মিক্স করব। এর মধ্যে আপনারা চিনি দিলে দিতে পারেন, আমি চিনি দিব না এখন। আমি এখন সাইড করে রেখে দিব ঢেকে 10 মিনিটের জন্য। এখন আমি আরেকটা বোল নিলাম। দিয়ে দিব এখন ময়দা। আমি 2 কাপ ময়দা দিব। দিয়ে দিব আমি হাফ কাপ তেল, সয়াবিন তেল দিলাম আমি, বা সাদা তেল। দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, ঘিটা দিলে ফ্লেভারটা আসে, তাই আমি ঘি দিয়েছি। এটা অপশনাল। সবকিছু ভালোভাবে এখন মেখে নিব আমি। আমি প্রায় 2 মিনিট মেখে নিয়েছি, এখন মাখানো হয়ে গেছে। আমি এখন আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছি, এই ব্যাটারটার অর্ধেক দিয়ে দিছি আমি, অল্প কিছু বাকি আছে। কিছুক্ষণ মেখে আমি দিয়ে দিব চিনি। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, আপনারা চাইলে মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি ভালোভাবে মেখে তারপর একটা ডো তৈরি করব। রুটির জন্য যেভাবে তৈরি করি ঠিক ওইভাবে করতে হবে। যে আমার মাখানো হয়ে গেছে, এখন আমি কিছুটা তেল দিয়ে তারপরে আমি ঢেকে দিব আমি 1 ঘন্টার জন্য। এই যে 1 ঘন্টা পরে আমি ফিরে আসলাম, দেখুন কতটা সফট হয়েছে, ফুলে কেমন হয়েছে। এই যে
এখন আমি রুটির মতো বেলবো, বেলে তারপর আমি কেটে নিব। যাদের কাটার আছে তারা কাটার দিয়ে কাটবেন, আমার কাছে কাটার নেই তাই আমি ছোট বাটি দিয়ে কাটবো প্লাস্টিকের, আর সাথে বোতল ইউজ করব। দেখতে থাকুন। এই যে আমি বোতল দিয়ে কাটতেছি। হয়ে গেছে আমার একটা। আমি একটা রুটি দিয়ে আমি দুইটা বানাবো। বেশি মোটাও না বেশি পাতলাও না, আপনারা মিডিয়াম 1/2 ইঞ্চি মতো রুটি বেলে তারপরে বানাইবেন। যেটা গোল না হবে সেটা আপনারা হাত দিয়ে চেপে তারপরে গোল করে নেবেন। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। আমি সবগুলো বানিয়ে ফেললাম, দেখুন। এখন আমি ঢেকে দিব একটা তোয়ালিয়া অথবা কাপড়ের টুকরা দিয়ে, আপনারা ঢেকে দিবেন 10 মিনিট। 10 মিনিট পর আমি এখন তেলে ভেজে নেব। চুলাতে আমি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম আমি তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব আমি ডোনাটগুলো। চুলার আঁচ কমিয়ে তারপরে ভাজতে হবে, তা না হলে ভিতরে কাঁচা থেকে যাবে, উপরটা লাল হয়ে যাবে। তাই চুলার আঁচটা একবারে লো হিটে দিয়ে তারপরে ভাজতে হবে। হয়ে গেছে আমার ডোনাট, এখন আমি উঠিয়ে নিব। এভাবে আমি সবগুলো বেজে নিব। এখন আমি ওরিও বিস্কিট অথবা চকোফান, এই চকলেটগুলো এখানে আছে চকো চকো, এগুলো দিয়ে আমি এখন ডোনাটের ক্রিমটা তৈরি করব। চকো চকোটা আমি উপরে সাজিয়ে দিব। বিস্কিট চকলেট গুলোর আমি টুকরো করে তারপরে চুলার মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে দিলাম দুধ, সামান্য একটু দুধ দিলাম, লিকুইড দুধ জাল করা। এই যে আমার ক্রিমটা হয়ে গেছে। এখন আমি ডোনাটের মধ্যে লাগিয়ে নিব। এভাবে লাগাতে পারেন, না হলে চামচ বা কিছু দিয়ে আপনারা যে যেভাবে পারেন লাগিয়ে নেবেন। এভাবে চকচক দেয়। এগুলো আমার বাচ্চারা করছে, আমাকে করতে দেয় না, তাই আমি একটা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। এই যে হয়ে গেছে আমার ডোনাট বানানো, দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি একটা ভেঙে দেখাবো এখন, দেখুন কতটা সফট হয়েছে, একবারে তুলতুলে। এইভাবে আপনারা বাসায় বানিয়ে নেবেন, দেখুন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।